তো কি অবস্থা সবার? এই দেশে না চুতিয়া মানুষের অভাব নাই। এক এলাকায় যদি 68টা বাড়ি থাকে তার ভিতর 69টা মানুষই চুতিয়া। চুতিয়া মানুষের দুটি ক্যাটাগরি থাকে, এক হলো বিশেষ চুতিয়া আর এক হলো ফেমাস চুতিয়া। বিশেষ চুতিয়ার কথার পরে আসি, আগে আসি ফেমাস চুতিয়াতে। ফেমাস চুতিয়ার বিশেষ চুতিয়ার মধ্যে বেশি পার্থক্য নাই, পার্থক্য শুধু তারা চুতিয়াগিরি করে ফেমাস আর আমরা তা দেখে ইন্সপায়ার হয়ে সেটা রিপিট করতে। আর বিশেষ চুতিয়ার মধ্যে আমরা পড়ি, কারণ এসব ফেমাস চুতিয়াদের চুতিয়াগিরির উপর আলাদা চুতিয়াগিরি করে পরে যাতে চুতিয়াপ্পা না করে এজন্য ভিডিও বানাই। তো আসো প্রিয় স্টুডেন্টবাসী, ফাজলামি বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আজ আমি তোমাদের এমন এক কলা সম্পর্কে জানাবো যে ছোট থাকতে তো কলা থাকে কিন্তু বড় হয়ে কাঁচকলায় পরিবর্তন হয়ে যায়। সৌরভ ইসলাম সম্প্রতি ইউটিউবে গান গেয়ে খুদে এই বালক এরই মধ্যে পেয়ে গেছে স্টার তকমা। পড়ালেখার পাশাপাশি আমি গানটাও চালিয়ে যেতে চাই এবং বড় হয়ে আমি মেয়ে পটাতে চাই। 2000 years later. ব্যাক ক্যামেরায় ছবি তুলে দিতে পারবেন? ও বাজা কাঁঠালের বিছিয়ে কোন ধরনের ছবি তোলার পোস্ট? টিভির সামনে তো ভালোই বললি, বড় হয়ে আমি তাল ছিঁড়ে জাল বাঁধাতে চাই। হয়ে গেছে হাওয়াবাজি। ভাই আমরা জানি তোর গানের প্রতিভা আছে, কিন্তু মাঝে মাঝে এই প্রতিবন্ধী টাইপের কাজ করার দরকারটা কি? এই সুর তুই গলার কোন নাম্বার সিট দিয়ে বের করতেছিস আমি জানি না, কিন্তু আমি তোর জন্য 2 লাইন কবিতা লিখছি, কান খাড়া করে শোন। সৌরভ, তুই ছিলি আমাদের গৌরব, ছোট ছিলি তুই, ছোট ছিল তোর মাল, প্রতিদিন এখন দিচ্ছিস গানের নামে এই বার। তুমি কি মেয়ে পটাতে চাও? তুমি কি চাও মেয়েরা তোমার প্রেমে ডুব দিয়ে গোসল করুক দিনে 6 বার? তুমি কি মেয়েদের স্বপ্নের রাজকুমার হতে চাও? তাহলে তোমার উচিত গান শেখা। আর গান শেখার প্রথম হাতিয়ার হলো গিটার। গিটার হলো এমন এক অস্ত্র যা দিয়ে বিনা যুদ্ধে জিতে যাবা মেয়েদের মন। তাতে যদি তোমাদের চেহারা কালা কুত্তার মতো হয় তাও তুমি মেয়ে পটাতে পারবা। তাতে যদি তোমার দাঁত সামনের 3টা আর পা লোলা থাকে তাও তুমি মেয়ে পটাতে পারবা। কারণ গিটার হলো এমন এক মহামারীর ওষুধ যার এক তারে গুতা দিলে সামনে থাকার ব্যক্তির অর্গাজম 2 সেকেন্ডে হয়ে যাবে। বিশ্বাস না হলে এই দেখো। ভাত খাবো না, বাসায় যাবো না, আপুর বিয়ে দিয়ে দিবে। আপনি এত সুন্দর কেন? আমার সমস্যা আমি তোমার, আপনাকে চিনি তো আমি। ওই আমরা যে একসাথে ঘুরতাম। আমাকে ফার্স্ট টাইম দেখছেন আজকে? হ্যাঁ কাটামারাটা আসলে উঠতে উঠতে তারপর বসে কিছু সময় ধরে বাকশদি করলো। তারপর মেয়েটা যখন 3 আনার অ্যাক্টিং বেশি করা শুরু করলো তখন ধাপ করে গিটারটা বের করে বাজানো শুরু করলো। ও হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারা লেজেন্ড তারা তো বুঝে গেছে এসব স্ক্রিপ্টেড ভিডিও, না হলে এর সেটার কাঠি ভাঙিয়ে হাতে উঠাই দিত পাবলিকে। কিন্তু যারা বুঝে নাই, তোমাদের গার্লফ্রেন্ডের সাথে পুতুল পুতুল খেলে কবে যে ভার্জিনিটি লুজ করে দিয়ে যাবে ওদের বেস্ট ফ্রেন্ড টেরও পাবি না। শুধু ভেবে যাবি জীবনভর দেখলাম পুতুল পুতুল খেলতে, কিন্তু ও প্রেগনেন্ট হলো কেমনে? আর ও গৌলালু ম্যাডাম, পরের বার যখন কোনো ভিডিও শেষে বলা হবে যে একটু হাই করে দেন, তখন একবারে ক্যামেরার দিকে না তাকায় প্রথমে এদিক ওদিক খুঁজবা ক্যামেরা কোন দিকে আছে। কারণ পাবলিক এখন আগের মতো চুতিয়া নাই, সব বুঝে। দেখো না ডিবি অফিসে স্টুডেন্টদের ধরে চাপের মুখে আন্দোলন দমাইতে পারে নাই, ঠিকই সাইন দিয়ে বোঝাই দিছে। দুই পাইছি 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 পাইছি। আপুটার মতো সেম চিন্তা আমারও মাথায় আসতেছে যে কোনটা পাইলো। আমারটা তো শুধু বিএফ কে দিছি। সৌরভ, তোর গানের প্রতিভা আছে কিন্তু অ্যাক্টিং স্কিল -17। বিশ্বাস না করলে তোর এই 2-3টা পেইড অ্যাক্টরের কথা বাদ দিয়ে কমেন্ট চেক কর, বুঝতে পারবি। এই মাইয়াডারে আগে থেকে কইয়া রাখছে ফেক প্রাঙ্ক। সৌরভ ভাই, পার তোমার সবকিছুই তো দেখছি, শুধু নিচেরটা বাদে। এখন ওটা দেখাই দেন। কথাগুলো আর গানগুলো মজা পাইলাম, কিন্তু মায়াটা নিজের পরিচিত। সবই ঠিক আছে, বাট সাজাই গোছায় প্রাঙ্ক। এই মায়াকে আমি চিনি, সব আগে থেকেই ঠিক করে। এই মেয়েরা তোমাদেরই লোক, এসব বানানো ভিডিও। এক মেয়ের সাথে কয়বার ভিডিও করবা ছোট ভাই? এই মেয়ের সাথে এর আগেও একবার শরবত নিয়েও ভিডিও বানাইছে। বেসিক্যালি আমাদের বিচি গায়কের কন্টেন্ট ওয়ে ইটস আনকাট ইউটিউব চ্যানেল থেকে কপি মারা। তো এ আরেক ইন্ডিয়ান লেমডি যে কিনা পেইড অ্যাক্টর দিয়ে নিজে চোদানিগিরি উপস্থাপন করে, মানে নিজেই বলে দেয় আমি বাক্সদি করব আর তোমরা শুনবা, শুধু মারবা না। সোজা ভাষায় তোমাদের কন্টেন্টের নামে আবাল বানাচ্ছে। ধরো তুমি থার্ড ক্লাস একটা জব করো, যাতে 3 মাস তোমার বেতন দিচ্ছে না, কেমনে মেকআপ কিনবা, কেমনে শাড়ি কিনবা, পরের মাসে আবার তোমার চতুর্থ বয়ফ্রেন্ডের বার্থডে, না চলতেছে ঠিক মতো ইমো বিজনেস, না পাচ্ছ বেতন। এইসব ভাবতে ভাবতে রাস্তার এক কোনায় স্টক করতেছো 5ম বয়ফ্রেন্ড কাকে বানানো যায়। আর তখনই
রাসেল ভাইপার আজকে তোরে পাইছি, তোর লগে আজকে আমার কথা আছে। তুই একবার দেখো এই গরিব মেয়েটার দিকে তোমরা, বেচারি কতই না ভয় পাইছে, মনে হচ্ছে বাম পাশে হৃৎপিণ্ডটা ডান পাশে আর ডান পাশে হৃৎপিণ্ডটা বাম পাশে চলে আসছে, একটুর জন্য পেছনে চলে যায় নাই। এই মেয়ে আবার লাস্টে বলে কি করলে খুশি হবেন সেটা বলেন। জাস্ট ইমাজিন একটা মেয়ে তোমাকে বলতেছে কি করলে তুমি খুশি হবা, এর থেকে বড় চাপ আর কি হতে পারে বলো? বাপের বাড়া আমার লাগবে 1 লাখ সাবস্ক্রাইবার দিতে পারবি, আমার লাগবে $100 কোটি দিতে পারবি, 4টা সুন্দরী বউ দিতে পারবি। শুকনা কথায় চিরা বিজানো বাদ দাও ম্যাডাম, এ কাজ তোমার দিয়ে হবে না। হুম বলবেন হুম কি বলেন? হুম কিছু বলবেন আপনি? হুম আচ্ছা কি বলবেন বলেন। হুম আরে কি কবি ক? এই পৃথিবীর বুকে একমাত্র মানুষ যে কয়েক মিনিটের মধ্যে মেয়ে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিতে পারে। মেয়ে মানুষের বুদ্ধি তো তাও হাঁটুর নিচে থাকে, কিন্তু এই পোলার বুদ্ধি প্যান্টের চেনের মাঝখানে দিয়ে ঘুরে বেড়ায়, যখন মন চায় চেনটা খুলে বাম হাত দিয়ে চাইলে ফেলাই দেয়, তাতে কাজ হলে হলো না হলে হোগা মারা। কাজেই পর্যন্ত তোমরা যদি চাও এর আরো বাজাইতে তাহলে লাইক মারো, টার্গেট থাকলো 200 লাইকের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাবস্ক্রাইবটা করে দিও। আমি গেলাম গিটার বাজাইতে।